নমস্কার আমার খানাপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মটনের এক দুর্দান্ত রেসিপি। একদম সহজে এত সুস্বাদু রেসিপি করা সম্ভব না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন। আমি অনির্বাণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে সুস্বাদু মটন ভুনার রেসিপি। সাথে থাকছে সহজে করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং মটন ভুনার একটি সিক্রেট মশলা। মটন ভুনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো পেঁয়াজ, আর এর পরিমাণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে পরিমাণ মাংস নেবেন তার পুরোপুরি হাফ পরিমাণ পেঁয়াজ নেবেন। তাই আমি 1 কেজি মটন অনুসারে 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজের 70% লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো এবং 2 ইঞ্চি আদা আর 2টো রসুন পেস্ট করে নেব। 10 মিনিট পর পেঁয়াজটাকে ছাঁকুনিতে ভালোভাবে ছেঁকে পেঁয়াজের জল বের করে নেব। এইভাবে পেঁয়াজের জল বের করে বেরেস্তা বানিয়ে নিলে খুবই সহজে সঠিকভাবে আপনারা বেরেস্তা বানিয়ে নিতে পারবেন। এবার মাংসটা ভালোভাবে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ও 3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 2 টিস্পুন হলুদ গুঁড়ো। পেঁয়াজগুলোকে তেলটা হাই ফ্লেমে গরম করে 5 থেকে 7 মিনিট এইরকম ট্রান্সলুসেন্ট কালার অবধি ভেজে নেব। পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে মাংসে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো বেরেস্তার পেঁয়াজ ভাজার তেল 1 হাতা এবং স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেট হওয়া মটনটাকে তেল ছাড়াই প্রেসার কুকারে দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আমরা এখানে মটনটাকে 80% কুক করে নেব, আর বাকি 20% মটন ভুনার মশলার সাথে রান্না করব। মটন থেকে এরকম হালকা তেল ছাড়লে ও ভালোভাবে কষানো হয়ে এলে যতটা মটন তার থেকে একটু কম জল দিয়ে দিতে হবে। চলুন ততক্ষণে মটন ভুনার মেন মশলাটা রেডি করে নেব। 1 পিস স্টার এনিস, 1 টেবিল স্পুন কাবাব চিনি, 1 টেবিল স্পুন জিরা, 4টে সবুজ এলাচ, 2টো কালো এলাচ, 1টা জয়িত্রী, 1 চামচ পানমৌরি, 5টা শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন গোলমরিচ, কয়েকটি লবঙ্গ, 2টি দারুচিনি স্টিক ও মটন ভুনার একটি স্পেশাল উপকরণ 1 চামচ রাঁধুনি। আপনারা এটা যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। এবার মশলাগুলোকে একটি প্যানে নিয়ে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। বেশি তাপে মশলাগুলো পুড়ে যাবে, এইভাবে যেন হাত দিয়ে মশলাগুলোকে নাড়িয়ে নেওয়া যেতে পারে। মশলাগুলো ঠান্ডা করে ফাইন পাউডার করে নেব। এবার 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে বাকি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে মিডিয়াম ফ্লেমে 1 চামচ আদা রসুন দিয়ে নেড়ে নেব। একটু কালারের জন্য 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন এতক্ষণে আমাদের মটনটাও 80% কুক হয়ে গেছে। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে বয়েল করা মটনটা ছেঁকে দিয়ে দিচ্ছি। মটনের এই গ্রেভিটা ফেলে দেব না, জলের বদলে এটাই ব্যবহার করব। মটনের এই গ্রেভিটাকে আমি লো ফ্লেমে ফুটিয়ে কমিয়ে নেব। মটনটাকে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 9 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় দিয়ে দিতে হবে হাফ লেবুর রস। গ্রেভিটা কমে এলে এবার মটন ভুনার যে স্পেশাল মশলাটা আমি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মটনটাকে কষিয়ে নিতে হবে 10 মিনিট। গ্রেভিটা ফুটে একদম কমে এলে এটা মটনে দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেবে। ব্যাস প্রায় সব রেডি। এইবার ভুনা মটনে হাফ লেবুর রস দিয়ে কয়েক মিনিট কষিয়ে নামিয়ে নেওয়ার পর আর সমস্ত অপেক্ষার অবসান, শুধু ভোজনের অপেক্ষা। আমাদের একদম আলাদা সহজ পদ্ধতিতে লোভনীয় মটন ভুনা সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেব। কি বন্ধুরা, কালারটা দেখে লোভ লাগছে তো? এত কম সময়ে যে এমন লোভনীয় মটন ভুনা করা যায় দেখলেন তো? আর তার চেয়েও কম সময়ে এই কঠিন টেস্টের মটন খেয়ে শেষও করা যায়। আমি চললাম তাই করতে। আশা করি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন এফকে। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।